হ্যালো এভরিওয়ান, রেডমি 7 রেডমি 7 বা রেডমি 7 প্রো খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে ইন্ডিয়াতে। আগামী 10ই জানুয়ারি কিন্তু লঞ্চ হয়ে যাবে এই ফোনটি ইন্ডিয়ার ভিতরে গ্লোবালি। এবং এই ফোনের কিন্তু একটা গুঞ্জন ছিল যে 48 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা থাকবে, কিন্তু আমার মনে হচ্ছিল যে একটা বাজেট সেগমেন্টের ফোনে কিভাবে 48 মেগাপিক্সেল ক্যামেরা Xiaomi দিতে পারে। তো এই গুঞ্জনটা ঠিক ছিল কি না তা জানাচ্ছি, তার আগে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং পরবর্তী সব ভিডিও পেতে বেল আইকনটিতে মাস্ট ক্লিক করবে। সম্প্রতি টেনার সার্টিফিকেশনে কিন্তু এই খবরটি সত্যি কি না সেটা দেখা গিয়েছে। যদি টেনার সার্টিফিকেশনের রিপোর্ট অনুযায়ী বলি যে 48 মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু থাকছে না এই রেডমি 7 প্রো অথবা রেডমি 7 যেটা লঞ্চ হবে ইন্ডিয়াতে আগামী 10 তারিখে, 10ই জানুয়ারিতে। এখানে থাকবে মাত্র 12 এমপির রেয়ার ক্যামেরা এবং ডুয়াল ক্যামেরা থাকবে সম্ভবত। ডুয়াল ক্যামেরার যে ছবিটি দেখতে পাচ্ছ যে ডুয়াল ক্যামেরা একটা 12 এমপির থাকবে আর একটা থাকতে পারে 5 এমপির ডেপথ সেন্সিং এর জন্য। এবং সামনে থাকবে ওয়াটার ড্রপ নচ বা ইউ শেপের একটা নচ থাকবে এবং ফুল ভিউ এক্সপিরিয়েন্স কিন্তু পাওয়া যাবে। নিচে ছোট একটা চিন থাকবে ফোনের, যদি সামনের সাইডটা দেখাই। এবং ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেলের হতে পারে, কিন্তু আমি শিওর না, কারণ এখনও কোনো লিক দেখা যায়নি যে ফ্রন্ট ক্যামেরাটা কত মেগাপিক্সেলের হবে। আমি মনে করছি যে চীনে কয়দিন আগে মি প্লে লঞ্চ হলো, ওটাকে কি আবার রিব্র্যান্ড করে এই রেডমি 7 প্রো নামে দিয়ে দিবে নাকি Xiaomi তা বলা যাচ্ছে না। কারণ রেডমি 6, 5 এবং 4 যদি দেখে, এগুলো কিন্তু চায়নায় যেই নামেই ছিল, ইন্ডিয়া বা অন্যান্য গ্লোবাল আদার কান্ট্রিতে সেই নামে লঞ্চ করা হয়েছে। তো আমার মনে হচ্ছে না যে মি প্লেকে তারা আবার রেডমি 7 নামে লঞ্চ করবে ইন্ডিয়াতে। যাই হোক, টিনার সার্টিফিকেশনে দেখা গেছে যে এই ফোনে থাকবে 12 এমপি রিয়ার ক্যামেরা এবং গ্লাস ব্যাক থাকবে। গ্লাস ব্যাক না, প্লাস্টিকের ব্যাক থাকবে, কিন্তু গ্লসি ফিনিশের মতো লাগে। এটা একটা ফিনিশ থাকে, এটা কিন্তু একটা প্রিমিয়াম লুক দিবে, যেটা কিনা আমরা ওপ্পো বা আসুসের ম্যাক্স প্রো M2-তে দেখেছি। খুব প্রিমিয়াম লাগে যদি মেটাল বডির সাথে তুলনা করি। তো Xiaomi সেই জিনিসটি করছে, অন্যান্য ফোনের মতোই গ্লসি ফিনিশ দেওয়ার চেষ্টা করছে। এবং যদি রিয়ার সাইডটা দেখেন তাহলে দেখবেন যে এখানে কিন্তু দুটি কালারের মিশ্রণে লিমিনেট যে কালারগুলো থাকে মিক্স করা, সেই মিক্সের আকারে কিন্তু কালারগুলো দেখা যাচ্ছে এবং কালারগুলো কিন্তু অনেক অ্যাট্রাকটিভ, কারণ দুটি কালারের মিশ্রণ করে অনেকটা চকচকে ব্যাক সাইড দেখা যাচ্ছে এই লিকের মাধ্যমে। এবং আমি যদি রেডমি 7 অথবা রেডমি 7 প্রো যেটাই নাকি 10 তারিখে লঞ্চ হবে সেটার গ্রিক বেঞ্চ লিকের কথা বলি, সেখানে কিন্তু দেখা যাচ্ছিল প্রসেসরটি 1.8 গিগাহার্টে ক্লক করা এবং এটি একটি অক্টাকোর প্রসেসর, কিন্তু ওখানে প্রসেসরের মডেলটি আমি ঠিক বুঝতে পারলাম না যে ওটা মিডিয়াটেকের কোনো প্রসেসর হবে না স্ন্যাপড্রাগনের। তো যাই হোক, আবার দেখা যাচ্ছে যে 48 মেগাপিক্সেল ক্যামেরা যদি এই ফোনে না আসে তাহলে কোন ফোনে আসবে? তো আমার মতে আমি প্রিডিকশন করছি যে 48 মেগাপিক্সেল ক্যামেরাটি রেডমি নোট 7 প্রো অথবা রেডমি নোট 7 যেই ফোনটি আসবে রেডমি নোট সিরিজে সেই ফোনে থাকবে। তো আপনার এই সম্পর্কে কি মতামত? আপনি কি মনে করেন যে 48 মেগাপিক্সেল ক্যামেরাটি রেডমি 7-এ আসবে নাকি রেডমি নোট 7-এ আসবে? সেটা নিচে কমেন্টে বলুন। এবং এই ফোনের স্টোরেজের কথা বলি তাহলে 464 থেকে এটার কিন্তু বেস ভেরিয়েন্ট আসতে পারে, অথবা 332 থেকে একটা বেস ভেরিয়েন্ট আসতে পারে, এবং এটা আপগ্রেড হতে হতে 664 অথবা 6128 জিবির স্টোরেজ পর্যন্ত যেতে পারে। তো আগামী 10 তারিখ যখন এই ফোনটি লঞ্চ হবে আমি কিন্তু খুব শীঘ্রই রিভিউ দেওয়ার চেষ্টা করবো আমার চ্যানেলে। তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে মাস্ট ক্লিক করতে হবে। তো আজকে এই লিক নিয়ে কথা বললাম যে আপনারা হতাশ হবেন না। 48 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরাটি এই ফোনে থাকছে না, কারণ টেনার সার্টিফিকেশনে যা লিক হয় 100% না, 95% পর্যন্ত কিন্তু সত্যি হয়। এবং আপনি চিন্তা করে দেখুন যে মাত্র 10 থেকে 15-16 হাজার টাকার ভিতরে একটা ফোনে কিভাবে এত প্রিমিয়াম স্পেক্স দেওয়া যায়, এটা কিন্তু সম্ভব না এখন পর্যন্ত 2019 পর্যন্ত। তো আমি মনে করি যে 10 সার্টিফিকেশনে যেটা লিক হয়েছে 12 এমপি রিয়ার ক্যামেরা থাকবে সেটাই সঠিক। তো ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং এই ফোন সম্পর্কে আপনার মতামত নিচে এখনই কমেন্টে লিখে দিন। এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।